নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব হাতে মাখা কচুরলতির পাতুরি, যেটা খেতে অসম্ভব মজার লাগে। ঘরে যদি মাছ মাংস এমনকি খাসি পাঠাও থাকে, সেটাকেও বলবে সাইডে থাকো, এতটা মজাদার আর এতটা টেস্টি এই পাতুরি খেতে লাগে। আর এটা বানানো একেবারে সোজা, খেতে হয় অসম্ভব মজা। তার জন্য কচুরলতি লাগবে। আমি দেখো কচুরলতিগুলোকে ভালো করে ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। ছোট করে কেটে নেবে, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এখানে নিয়ে নিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েক কোয়া রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা শস্য একসঙ্গে পেস্ট করে নিলাম। পোস্তটা একটু বেশি দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে করে নিয়ে কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, পরিমাণ মতো লবণ হলুদ দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিলাম, সামান্য একটু চিনি দেবো। চিনিটা অবশ্যই দেবে, ঝাল আর মিষ্টির ব্যালেন্সে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এই চিনিটা দেওয়ার জন্য স্বাদটাই হবে, মিষ্টি হবে না কিন্তু। এইবার পোস্ত আর সরষের পেস্টটা এখানে দিয়ে দিলাম। হাতের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব, যেমন করে আমরা মাংসটাকে মাখাই। এই মাখাটা যত ভালো হবে তত কিন্তু এই পাতুরির স্বাদটা হবে খেতে অসাধারণ। তো দেখো 2 থেকে 3 মিনিট এই পাতুরির লতিটাকে আমি ভালো করে মেখে নিলাম। তো মাখানোটা আমার হয়ে গেল। এইবার আমি এইগুলোকে তৈরি করব হচ্ছে কলা পাতার মধ্যে। কলা পাতার মধ্যে অবশ্যই এই পাতুরিটা তৈরি করতে চেষ্টা করবে, খেতে বেশি ভালো লাগে। কলা পাতার যে পোড়া একটা ফ্লেভার হয়, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। তো একটা তাওয়া নিয়ে নিলাম, তাওয়ার মধ্যে 2 টুকরো কলার পাতা নিয়ে নিলাম। কলা পাতা যদি একান্তই তোমাদের কাছে না থাকে, সেখানে তোমরা যে কোনো পাতা নিতে পারো, যেটা তোমাদের পছন্দের পাতা। তো এইবার দেখো আমি কচুরলতিগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা আমি তাওয়াতে করেছি, তোমরা কিন্তু কড়াইতেও করতে পারো। সামান্য একটুখানি জল দিলাম, হাতটা পরিষ্কার করে, মানে হাতের মধ্যে যেই মশলাগুলো ছিল সেটা, আর যেই থালাতে মেখেছিলাম সেই থালার মশলাগুলোকে দিয়ে সামান্য একটু জল এখানে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়ে দিলাম। এইবার আমি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। গ্যাসটাকে একদম লো করে দেবো, তাহলে খুব সুন্দর পাতুরিটা রেডি হবে। তো দেখো কত সুন্দর, কিন্তু 5 মিনিট পর ফিরে এসে দেখো পাতুরিটা কত সুন্দর, মানে হাফটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি পাতুরিটাকে একটু উল্টে পাল্টে দেবো, মানে নিচেরটাকে উপরে করে দেবো, উপরেরটাকে নিচে করে দেবো। এইভাবে করে দিলে তাহলে পাতুরিটা খুব সুন্দর সেদ্ধ হবে। উপরেরটা নিচে থাকলে নিচেরটা উপরে থাকবে। তো সুন্দর করে আমি চামচ দিয়ে সেট করে দিলাম। এবার আরও 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। তো 5 মিনিট পর ফিরে এসে দেখো কত সুন্দর পাতুরি কিন্তু রেডি হয়ে গেল। লতিটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইবার সুন্দর করে আমি একটু মানে এক জায়গায় করে নেব পাতুরিগুলো। এই পাতুরিটা অসম্ভব মজার লাগে বন্ধুরা। তোমরা যদি কেউ এই সুন্দর পাতুরিটা না তৈরি করে খেয়ে থাকো, এরকম পাতুরি অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবে কতটা মজাদার আর কতটা টেস্টি। তো দেখো লতিটাও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর অনেক অনেক শেয়ার করে দেবে। আর যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এর 1 চামচ পাতুরি আর 1 থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে, তোমরা বুঝতেই পারবে না। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ